তোকে আমি এখন যে কথাগুলো বলবো, যদি পারিস কোনো শান্ত জায়গায় গিয়ে একা বসে থেকে কানে হেডফোন দিয়ে মনোযোগ সহকারে কথাগুলো শোন। দুব্বা ঘাস, যাকে ইচ্ছে মতো যখন তখন পায়ের তলায় পিষে ফেলা যায়, যে সবসময়ই মানুষের পায়ের নিচে থাকে। মানুষ তার ইচ্ছে মতো তার পা দিয়ে দুব্বা ঘাসকে দুমড়ে মুচড়ে শেষ করে দিতে পারে, আর অনেক সময় দেয়ও। কিন্তু দুব্বা ঘাসকে যে যতই পায়ের নিচে রাখুক না কেন, যে যতই পায়ের তলায় পিষে ফেলুক না কেন, কোনো না কোনো সময় দুব্বা ঘাসের প্রয়োজন কিন্তু প্রত্যেকটি মানুষেরই হয়। কোনো না কোনো সময় প্রত্যেকটি মানুষের মাথায় ওঠে দুব্বা ঘাস। তাহলে ভাব, যেই মানুষ যেই ঘাসকে নিজের চরণের তলায় রাখে, সেই ঘাস এক সময় সেই মানুষের অতি প্রয়োজন হয়। সময় তাকে পায়ের তলা থেকে একদম সোজা মাথার ওপরে নিয়ে যায়। শুধু দুব্বা ঘাস বলে কথা নয়, এই পৃথিবীর প্রত্যেকটি গাছপালা এক একটি বীজ থেকে তৈরি হয়েছে, আর সেই বীজ মাটির নিচে পড়েছিল কয়েকদিন, তারপরেই কিন্তু সেই বীজ থেকে ছোট ছোট এক একটি চারা গাছ জন্ম নিয়েছে, আর সেই চারা গাছগুলো সময় অনুসারে এক একটি বড় বৃক্ষে পরিণত হয়েছে এবং এখনো হচ্ছে। আর এই বড় বড় বৃক্ষ, এই বড় বড় গাছপালা আমাদের মতো প্রত্যেকটি মানুষকে বাঁচিয়ে রাখছে, তারা তাদের অক্সিজেন প্রদান করে। যদি গাছপালা না থাকে তাহলে কিন্তু একটা মানুষও বাঁচবে না। তাহলে ভাব, যে এক সময় মাটির নিচে ছিল, সে আজ সবার অর্থাৎ প্রত্যেকটি মানুষের জীবনদাতা। গাছ কিন্তু আমাদের কাছে কিচ্ছু চায় না, শুধু চায় প্রত্যেকটি মানুষ একটি গাছ কাটলে তার বদলে যেন একটি গাছ লাগায়। গাছ হচ্ছে নিঃস্বার্থ, আর আমরা মানুষ এতটাই স্বার্থপর, এতটাই স্বার্থপর যে আমরা আমাদের সব ছোট বড় প্রয়োজন মেটাতেই প্রত্যেক গাছপালা ধ্বংস করি, কিন্তু তার প্রতিকার করি না আমরা, যে কিভাবে কি করলে আমাদের প্রাকৃতিক মূল সম্পদ রক্ষা করতে পারবো। যাই হোক, আমি কিন্তু গাছপালার কথা বলতে বলতে তোকে একটু অন্য ট্র্যাকে নিয়ে যাচ্ছি। এখন আগের টপিকে ফিরে আসা যাক। দেখ, তোর আশেপাশের প্রত্যেকটা বড় বড় গাছ ছোট থেকেই কিন্তু বড় হয়েছে, একদিনে বড় হয়নি। তবুও এক জায়গায় স্থায়ীভাবে থেকে ধীরে ধীরে 40, 50, 60 বছর পার হয়ে তারপর সে এত বড় বৃক্ষে পরিণত হয়েছে। যে একদিন মাটির নিচে ছিল, সে আজ সবার ওপরে, সবাইকে বাঁচিয়ে রাখার কারণ সে। তোর জীবনটাও কিন্তু ঠিক সেই রকমই। আজ হয়তো তুই ছোট আছিস, কিন্তু সময়ের সাথে সাথে তুই বড় হতে থাকবি। শুধু তোকে তোর নিজের প্রতি একটু লক্ষ্য রাখতে হবে, যেন তুই কোনো খারাপ পথে না যাস। কোনোদিন তুই যেন এমন কিছু না করিস যাতে মানুষ তোকে খারাপ বলে। আজ ছোট আছিস, কিন্তু কাল যেন বড় হয়ে তুই সবার পাশে দাঁড়াতে পারিস, ঠিক যেমন গাছের মতন। তোর হাত যেন প্রত্যেকটি গরিব মানুষের মাথার ওপরে থাকে, যেন তুই প্রত্যেকটি অসহায় মানুষকে সাহায্য করতে পারিস। তোকে এমন ভাবে নিজেকে তৈরি করতে হবে। তুই কি পারবি নিজেকে এমন বড় মনের মানুষে প্রস্তুত করতে? দেখ, যত বড়ই অন্ধকার থাকুক না কেন, অন্ধকারের পরে কিন্তু সকাল আসেই। অন্ধকারের পরে আলো কিন্তু নিশ্চিত। কারো একটু আগে কিংবা কারো একটু পরে আলো আসে জীবনে, কিন্তু অন্ধকারের পরেই আলো অবশ্যই আসবে। শুধু নিজের প্রতি কঠোর বিশ্বাস রেখে ও নিজেকে সবসময় সঠিকভাবে নিয়মিত কর্ম করে চলতে হবে। কোনো কাজে হেসকারি করলে চলবে না, অলসতামি করলে চলবে না। যখন এটা তখনই করতে হবে। নিজেকে সবসময় ফুল চার্জ রাখতে হবে। একমাত্র তাহলেই তুই তোর স্বপ্ন পূরণ করতে পারবি। মনে রাখিস, মানুষের কথায় যদি কান দিস, মানুষের কথায় যদি কিছু মনে করিস, তাহলে কিন্তু তুই জীবনে এগোতে পারবি না। কে কি বলে বলুক, এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে তোকে বের করে দিতে হবে। কথাগুলো ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে কমেন্ট করতে ভুলিস না। যদি পারিস তাহলে ভিডিওটিকে তোর বন্ধুদের সাথে শেয়ার করতে পারিস। অসংখ্য ধন্যবাদ তোকে পুরো ভিডিওটি দেখার জন্য। ভালো থাকিস।